ফারহান ৩০০ টাকা দিয়ে একটি ঘড়ি কিনে ২৫% লোকসানে বিক্রয় করল। ঘড়িটি সে কত দামে বিক্রয় করল? এখানে কিন্তু লোকসানের কথা বলা হয়েছে, মানে ক্ষতি হয়েছে। যদি ২৫% ক্ষতি হয় তাহলে ২৫% লোকসানে ২৫% লোকসানের যদি কথা চিন্তা করি তাহলে অঙ্কটা করব এইভাবে যে যদি ওই ঘড়িটা আমি ১০০ টাকা দিয়ে কিনে তাহলে ওই ঘড়িটা আমি বিক্রি করব কত টাকা? ২৫ টাকা কম, মানে ৭৫ টাকায় বিক্রি করব। ২৫% লোকসান বলতে তাই বোঝায়। ঘড়িটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য আমাদের ৭৫ টাকা। এটা কেন হয়েছে? কারণ ২৫% ক্ষতি, তার মানে ১০০ টাকায় ২৫ টাকা বাদ দিলে ৭৫ টাকা বিক্রয় মূল্য হবে। এবার যদি ঘড়িটির ক্রয় মূল্য ১ টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে। বিক্রয় মূল্য অবশ্যই কি হবে? কমে যাবে। ১০০ টাকায় ৭৫ টাকা বিক্রি করলে ১ টাকা দিয়ে কিনে বিক্রি করতে হবে আরও কমে। এই জন্য আমরা ৭৫কে ১০০ দিয়ে ভাগ করলাম। এরপরে আমরা ঘড়িটা কিনেছিলাম কত টাকা দিয়ে? ঘড়িটি ফারহান ক্রয় করেছিল ৩০০ টাকা দিয়ে। তাহলে যদি ৩০০ টাকা দিয়ে কিনে তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। কিভাবে বের করব? ১ টাকা দিয়ে যা কিনবে ৩০০ টাকা দিয়ে ১ টাকা দিয়ে কিনে যে টাকা বিক্রি করবে অবশ্যই ৩০০ টাকা দিয়ে কিনে তার থেকে বেশি টাকায় বিক্রয় করবে, মানে ১ টাকার তুলনায় ৩০০ টাকায় কিনে বেশি বিক্রয় করবে। তাহলে বেশি হওয়ার কারণে ৭৫-এর সাথে ৩০০ উপরে গিয়ে গুণ হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করব। এই দুইটা শূন্য ভেনিশ হয়ে যায়, বা ৩০০কে ১০০ দিয়ে ভাগ করলে ৩ থাকে, ঠিক আছে? ৩ দিয়ে ৭৫কে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। ৩ পঁচিশে আমাদের হচ্ছে ৩ ৫-এ ১৫, ৫ হাতে থাকে ১, ৩ 7-এ ২১ আর ১-এ ২২, তাহলে এত টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে ২২৫ টাকা আমরা বিক্রয় করেছি।